হরে কৃষ্ণ, রাধে রাধে। পদ্মিনী একাদশী হলো প্রতি ৩ বছর অন্তর আসা অধিক মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী, যা ভগবান বিষ্ণুর কৃপা এবং মোক্ষ লাভের একটা অত্যন্ত পবিত্র দিন। এটা পড়েছে আগামীকাল ২৭শে মে ২০২৬। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা জানেন আগামীকাল একাদশী। তো ওই একাদশী সম্বন্ধে আমি বিস্তারিত আমার এই চ্যানেলে বড় ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি, আপনারা বিস্তারিত জেনে নেবেন। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই ব্রতের মাহাত্ম্য কথা বা ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ব্রত করবেন, আর এই ব্রত কথাটা কিন্তু অবশ্যই শুনবেন। ব্রত করুন বা না করুন, এই ব্রত কথা সবাই শুনতে পারেন। আর ব্রত যদি করেন, এই ব্রত কথা না শুনলে কিন্তু কোনো ফল লাভ হয় না। তাই অবশ্যই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন, সকলকে শোনার সুযোগ করে দেবেন, আপনিও শুনবেন। আর আজকে আমি শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় লিখতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরা ব্রত কথা শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, হে জনার্দন, অধিবর্ষের অতিরিক্ত মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নাম কি? এই একাদশী পালনের পদ্ধতি কি এবং এটি পালন করলে কি পুণ্য লাভ হয়? অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ উত্তর দিলেন, হে মহারাজ, এই পবিত্র একাদশীর নাম পদ্মিনী একাদশী। যদি কেউ কঠোরভাবে এই একাদশী পালন করেন, তবে তিনি ভগবান পদ্মনাভের ধামে ফিরে যান। এই একাদশী ব্যক্তির সমস্ত পাপকর্মের ফল প্রতিহত করে। স্বয়ং ভগবান ব্রহ্মাও এই একাদশীর ফল বর্ণনা করতে অক্ষম। বহুকাল পূর্বে ভগবান ব্রহ্মা পদ্মিনী একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন, যা এর অনুগামীদের ঐশ্বর্য এবং মহর্ষি নারদকে মোক্ষ প্রদান করে। ভগবান কৃষ্ণ বলতে লাগলেন, দশমীর দিন বা একাদশীর আগের দিন থেকে ব্রত পালন করা উচিত। অন্যের রান্না করা খাবার খাওয়া উচিত নয়। কাঁসার থালায় খাবার খাওয়া উচিত নয়। একাদশীর আগের দিন বিউলির ডাল, ছোলার ডাল, পালং শাক এবং মধু খাওয়া উচিত নয়। ঘি এবং সৈন্ধব লবণ দিয়ে সেদ্ধ ভাত খেতে হবে। একাদশীর দিনে মেঝেতে ঘুমাতে হবে এবং কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে। একাদশীর দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে দাঁত মেজে স্নান করা উচিত। এরপর চন্দন, ধূপ, দীপ, অগরু, কর্পূর এবং জল দিয়ে পরমেশ্বরের আরাধনা করা উচিত। ভগবানের পবিত্র নাম এবং মহিমা কীর্তন করা উচিত। অহেতুক কথাবার্তায় লিপ্ত হওয়া উচিত নয়। অধিবর্ষের অতিরিক্ত মাসে পড়া একাদশীর দিনে যদি কেউ জল বা দুধ পান করেন, তবে তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়। একাদশীর দিনে রাতে জেগে থেকে পরমেশ্বরের পবিত্র নাম এবং গুণাবলীর কীর্তন করা উচিত। রাতের প্রথম ৩ ঘণ্টা জেগে থাকলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। আর রাতের প্রথম ৬ ঘণ্টা যদি জেগে থাকা যায়, তাহলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। রাতের প্রথম ৯ ঘণ্টা যদি জেগে থাকা যায়, তাহলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবং সারা রাত যদি জেগে থাকা যায়, তাহলে রাজসূয় যজ্ঞের ফল পাওয়া যায়। দ্বাদশী তিথিতে বা একাদশীর পরের দিন বৈষ্ণব এবং ব্রাহ্মণদের ভোজন করিয়ে ব্রত পূর্ণ করা উচিত। যিনি এইভাবে এই একাদশীর পালন করেন, তিনি নিশ্চিতভাবে মোক্ষ লাভ করেন। এরপর ভগবান কৃষ্ণ বলতে লাগলেন, হে নিষ্পাপ, তোমার জিজ্ঞাসা অনুসারে আমি তোমাকে পদ্মিনী একাদশী পালনের পদ্ধতি এইভাবে ব্যাখ্যা করছি। এখন পুলস্ত্য মুনি নারদ মুনিকে যে মনোহর কাহিনী শুনিয়েছিলেন, সেটা শোনো। একবার কার্তবীর্যার্জুন রাবণকে পরাজিত করে কারাগারে বন্দী করলেন। পুলস্ত্য মুনি রাবণকে এই অবস্থায় দেখে কার্তবীর্যার্জুনের কাছে গেলেন এবং তাকে রাবণকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করলেন। সেই মহর্ষির অনুরোধে রাজা অবশেষে রাবণকে মুক্তি দিলেন। এই আশ্চর্যজনক ঘটনা শুনে নারদ মুনি বিনীতভাবে পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিশ্রেষ্ঠ, যেহেতু রাবণ ইন্দ্র সহ সকল দেবতাদের পরাজিত করেছিল, তাহলে কিভাবে সম্ভব কার্তবীর্যার্জুন রাবণকে পরাজিত করেন? অনুগ্রহ করে আমাকে এটি ব্যাখ্যা করুন। পুলস্ত্য মুনি উত্তর দিলেন, হে নারদ, ত্রেতা যুগে হয় বংশের কৃতবীর্য নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। তার রাজধানী ছিল মহিষ্যতীপুরী। রাজা কৃতবীর্যের ১,০০০ স্ত্রী ছিলেন,
কিন্তু রাজত্বভার গ্রহণের জন্য তার কোনো উপযুক্ত পুত্র ছিল না। যদিও রাজা তার পূর্বপুরুষ এবং সাধুদের পূজা করতেন এবং সাধুদের নির্দেশনায় বিভিন্ন ব্রতও পালন করতেন, তবুও তিনি পুত্র সন্তান লাভ করেননি। তখন রাজা কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। রাজা তার প্রধানমন্ত্রীর ওপর এই দায়িত্ব অর্পণ করে গাছের ছালের পোশাক পরে তপস্যা করতে যাত্রা করলেন। তিনি যখন প্রাসাদ ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন রাজা ইক্ষ্বাকুর রাজবংশে আবির্ভূত রাজা হরিশ্চন্দ্রের কন্যা, তার এক স্ত্রী পদ্মিনী তাকে দেখতে পেলেন। সতী স্ত্রী যখন দেখলেন তার স্বামী তপস্যা করতে বনে যাচ্ছেন, তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত অলংকার ত্যাগ করলেন। তিনিও তার স্বামীর সঙ্গে মন্দার পর্বতে গেলেন। মন্দার পর্বতের চূড়ায় রাজা কৃতবীর্য ও তার স্ত্রী পদ্মিনী 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তার স্বামীর শরীর দিন দিন দুর্বল হয়ে পড়েছে দেখে সেই সতী স্ত্রী একটি সমাধানের কথা ভাবলেন। একবার পদ্মিনী ঋষি অত্রির স্ত্রী পরম সতী অনুসূয়াকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে সতী, আমার স্বামী 10,000 বছর ধরে তপস্যা করছেন, তবুও তিনি দুঃখ হরণকারী ভগবান কেশবকে প্রসন্ন করতে পারেননি। হে ভাগ্যবতী, দয়া করে আমাকে এমন একটি ব্রত সম্পর্কে বলুন যা পালন করলে পরমেশ্বর প্রসন্ন হবেন এবং আমি এমন এক পুত্র লাভ করব যে একজন পরাক্রমশালী রাজা হবে। সতী রানী পদ্মিনীর প্রার্থনায় প্রসন্ন হয়ে অনুসূয়া বললেন, প্রতি 32 মাস পর একটি অতিরিক্ত অধিবর্ষের মাস আসে। এই মাসের 2টি একাদশী পদ্মিনী এবং করম নামে পরিচিত। তুমি যদি এই একাদশী পালন করো তাহলে শীঘ্রই পরমেশ্বর তোমার প্রতি প্রসন্ন হবেন এবং তোমার কাঙ্ক্ষিত ফল প্রদান করবেন। এরপর ভগবান কৃষ্ণ বলতে লাগলেন, অনুসূয়া রানী পদ্মিনী যথাযথভাবে এই একাদশী পালন করলেন। তখন ভগবান কেশব গরুড়ের পিঠে চড়ে পদ্মিনীর সামনে এলেন এবং তাকে বর চাইতে আদেশ দিলেন। রানী প্রথমে ভগবানকে প্রণাম করে প্রার্থনা করলেন। তারপর তিনি ভগবানের কাছে তাদের একটি পুত্র সন্তান লাভের জন্য বর প্রার্থনা করলেন। তখন ভগবান বললেন, হে ভদ্রমহিলা, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। অধিকা মাস বা অধিবর্ষের মাসের চেয়ে প্রিয় মাস আমার কাছে আর নেই। এই মাসের অপরাহ্ন আমার কাছে আরো বেশি প্রিয়। তুমি যথাযথভাবে তার একাদশী পালন করেছ, অতএব আমি অবশ্যই তোমার স্বামীর ইচ্ছা পূরণ করব। পদ্মিনীকে এইভাবে বলার পর ভগবান রাজার সামনে এসে বললেন, হে মহারাজ, আপনার কাঙ্ক্ষিত বর প্রার্থনা করুন। আপনার স্ত্রী একাদশীর পবিত্র ব্রত পালন করায় আপনি সন্তুষ্ট হয়েছেন। বিষ্ণুর এই কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রভুর কাছে এমন এক পুত্র প্রার্থনা করলেন যিনি হবেন অত্যন্ত শক্তিশালী ও সর্বদা বিজয়ী। তিনি বললেন, হে মধুসূদন, বিশ্বজগতের অধিপতি, আমাকে এমন এক পুত্র দাও যাকে দেবতা, মানুষ, সর্প এবং অসুরেরা পরাজিত করতে পারবে না। প্রভু রাজাকে তার কাঙ্ক্ষিত বর প্রদান করে অদৃশ্য হয়ে গেলেন। সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে রাজা ও তার স্ত্রী স্বাস্থ্য ফিরে পেলেন এবং তাদের ঐশ্বর্যময় রাজ্য ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর এক পরাক্রমশালী পুত্রের জন্ম হলো, যিনি কার্তবীর্যার্জুন নামে বিখ্যাত হলেন। ত্রিভুবনে তার মতো মহান যোদ্ধা আর কেউ ছিল না, এমনকি দশানন রাবণও তার কাছে পরাজিত হয়েছিল। এই চমৎকার কাহিনী বর্ণনা করে মহর্ষি পুলস্ত্য প্রস্থান করিলেন। ভগবান কৃষ্ণ এরপর উপসংহার টানলেন, হে নিষ্পাপ মহারাজ, এইভাবে আমি একাদশীর মহিমা বর্ণনা করলাম, যা একটি অধিবর্ষের অতিরিক্ত মাসের শুক্লপক্ষে ঘটে। হে মহারাজ শ্রেষ্ঠ, যিনি একাদশীর পালন করবেন তিনি অবশ্যই ভগবান হরিধামে গমন করবেন। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের উক্তি অনুসারে তার সমগ্র পরিবারে এই একাদশী পালন করত। যে ব্যক্তি নিষ্ঠার সাথে এই পদ্মিনী একাদশী পালন করেন তার জীবন গৌরবময় হয়ে ওঠে। যিনি এই একাদশীর মহিমা শ্রবণ করেন বা পাঠ করেন তিনি প্রচুর পুণ্য লাভ করেন। অথ পদ্মিনী একাদশীর ব্রত কথা সমাপ্ত। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে এই পবিত্র পদ্মিনী একাদশীর ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।
ভগবান সকলের মঙ্গল করুক। ভগবান বাসুদেব সকলকে শান্তি দিক। এই বলে আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।